আমার মতো বেশিরভাগ হাউসওয়াইফরা এই কথাটা ভীষণভাবে রিলেট করতে পারবে। একটা হাউসওয়াইফ যদি শুধুমাত্র বাড়ির কাজই করে, তাকে বেশ একটা গোল টেবিলে হাসি মজার ছলে কিন্তু বেশ অপমানও সহ্য করতে হয়। আবার যখন তুমি ইনকাম করা স্টার্ট করবে, তখনও তোমার ইনকাম নিয়ে ভীষণ পরিমাণে ডাউট করে সবাই। যাই হোক, লোকের কাজ হচ্ছে কথা বলা, লোকে তো বলবেই। আজকে আমার শ্যুট ছিল অশোকনগর স্টুডিওতে। আজকে আমার আর রিয়ার দুজনের একসাথেই শ্যুট ছিল, তাই আমরা দুজনে একই সাথে বাড়ি থেকে বেরিয়েছিলাম। আর জানো তো, আমি ভীষণ টায়ার্ড ছিলাম, আমি মেকআপ করতে করতে ঘুমিয়েই পড়েছিলাম। সেই ক্লিপটা তোমাদের সাথে শেয়ার করিনি, কারণ সেই ক্লিপটা করেছিল রিয়া। আজ আমাদের ননদ বৌদির একসাথেই যেহেতু শ্যুট ছিল, তাই দুজনে ভীষণ এনজয় করেছি শ্যুটে। আর ও তো কাইন্ড অফ আমার খুব ভালো একটা ফ্রেন্ড কাম ননদ। তোমরা আমাদের বন্ডিংটা দেখেই বুঝতে পারো। ইভেন শ্যুটেও অনেকে বলছিল যে আমাদের বন্ডিংটা নাকি ভীষণই ভালো। যাই হোক, থু কেউ নজর দিও না, কিন্তু আমাদের এরকমই বন্ডিং সারা জীবন থাকুক। চলো, আমরা লাঞ্চে আজকে খেয়েছিলাম হচ্ছে চিকেন চাউমিন, কারণ ঘুম পাবে বলে আমি ভাতটাকে একদমই অ্যাভয়েড করেছি আজকে। বাট হ্যাঁ, আমার একটুও ভালো লাগেনি খাবারটা, ইচ্ছাই করছিল না খেতে। আকামি করে যদিও বা খাবারটা আমিই অর্ডার করেছিলাম, কিন্তু এর আগে আমি কখনো নিজে থেকে সুইগিতে অর্ডার করিনি। তো একটা রেস্টুরেন্ট চুজ করে আর একটা রেস্টুরেন্ট থেকে আমি অর্ডার করে দিয়েছিলাম। লাঞ্চের পরে একটু ফল খাওয়াতে আমি ভীষণ বিশ্বাসী, তাই আমি বাড়ি থেকে একটা আপেল ক্যারি করেছিলাম। তো সেটাই আমি এখন খাচ্ছি। চলো, রিয়া তো শাড়ি পরছে, আমার শাড়ি পরা অলরেডি হয়ে গেছে। আমাদের মেকআপটা হোক, ফুল মেকআপ কমপ্লিট হবে। নেক্সট পার্টে আমি তোমাদের সাথে বাকিটা শেয়ার করব। আজকে ছিল রুমকির স্টুডেন্ট এক্সাম, আর এত ভালো একটা লুক আমাকে দিয়েছিল। আর সত্যি বলবো, আমার যে মেকআপ আর্টিস্ট ছিল সে এত মিষ্টি, বাচ্চা একটা মেয়ে, কিন্তু তার হাতের কাজ এতটা সুন্দর। তোমরা চাইলে কিন্তু ওকে অবশ্যই নিজেদের স্পেশাল ডেতে বুক করতে পারো। আমার শাড়ির কালারটাও বেশ আমার ইউনিক লেগেছে, কারণ ওই একই লাল শাড়ি আর পরতে ভালো লাগে না। এটা একদমই ইউনিক, আমি আগে কখনো ট্রাই করিনি। আমার লুকটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। এই পর্যন্ত আমার লুকটা একদম একটা আশীর্বাদ লুক লাগছিল। বাট চলো, সিঁদুরটা পরার পরে আমার লুকটা কেমন আসে সেটাও তোমাদেরকে দেখাবো। একটা পার্টে সবটা যেহেতু আমি শেয়ার করতে পারবো না, তো নেক্সট পার্টে তোমাদের সাথে নিশ্চয়ই বাকিটা শেয়ার করব। তো আমি একদম, জানো তো, জুয়েলারিটা সিম্পল রেখেছিলাম। আমি এখন শুটে গেলে জুয়েলারি খুব একটা পরি না, ঠিক যেমনটা তোমরা আমাকে দেখতে পছন্দ করো, সিম্পল লুক, আমি সেটাই রাখার চেষ্টা করি। আজকের লুকটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিও। বাকি পার্টটা না হয় তোমাদের সাথে নেক্সট পার্টে শেয়ার করবো। ওকে, চলো এবার লাইভে বসি, কারণ আমরা সবাই অলমোস্ট রেডি। তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট পার্টে। টিল দেন সবাই খুব ভালো থেকো আর সাবস্ক্রাইব করে দিও।